আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। মোগলাই পরোটা এক খুব সহজে কীভাবে বাসায় হোটেলের স্টাইলে বানাতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আজকে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি কীভাবে খুব সহজে মোগলাই পরোটা বানানো যায় সেটা আমি দেখাবো। তো মোগলাই পরোটা বানানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করবেন, আটা না। চেষ্টা করবেন প্যাকেটের আটাটা ব্যবহার করতে। তো চলুন প্রথমে ডো বানিয়ে নিই। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এখানে সয়াবিন তেল দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে হাত দিয়ে তেলের সাথে মাখিয়ে নিব। অবশ্যই সময় নিয়ে 3-4 মিনিট ধরে মাখাতে হবে। তেল যাতে সম্পূর্ণ মিশে যায় ময়দার সাথে। আপনারা বুঝবেন যখন দেখবেন যে এরকম দলা পেকে গেছে, তখন বুঝতে পারবেন যে তেলটা সম্পূর্ণ ময়দার সাথে মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। অবশ্যই একবারে প্রথমেই পানি দিয়ে দিবেন, অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। তাড়াহুড়া করলে ডোটা ভালো হবে না। অল্প অল্প করে পানি দিবেন আর ভালো করে মথে নেবেন। তো মথা হয়ে গেছে। এখন আমি তেল মাখিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেব রেস্টে। তো এইদিকে আরেকটা বাটিতে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 1 চামচের মতো চাট মশলা আর বিট লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, কোয়ার্টার চামচের মতো। আর সাদা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন 2টা ডিম আমি একটু ফেটিয়ে দিয়ে দেব। ডিমটাকে এখন পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। এদিকে ডোটা দেখেন একটু নরম হয়ে গেছে। এখন আবার আমি 2-3 মিনিট ভালো করে একটু ডোটাকে একটু মুথে নেব। এখন ডো থেকে অল্প করে ডো নিলাম। এখন আমি যতটুকু সম্ভব পাতলা বড় আকারে একটি রুটি বানিয়ে নিব। আপনারা যতটুকু পারেন বড় এবং পাতলা করে রুটিটা বেলে নেবেন। এখানে আমি কোনো ময়দা ব্যবহার করিনি, দেখেছেন শুকনো ময়দা।
এখন ডিমের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঠিক রুটির মাঝখানে দিবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে ফলো করে বানাবেন, তাহলে একেবারে হোটেলের মতো পারফেক্ট এবং নরম মোগলাই পরোটা হয়ে যাবে। এখন দুই সাইডে এরকম করে ঢেকে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছিলাম মোগলাই পরোটার, সেম ওভাবে আপনারা দিবেন, নাহলে ভিতরে যে ডিমের পুরটা যেহেতু এটা লিকুইড বের হয়ে যাবে সাইড দিয়ে, এজন্য চারিদিকে একটু ডিমের মিশ্রণ দিয়ে এরকম লক করে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। সয়াবিন তেল, অবশ্যই সয়াবিন তেল দিয়ে ভালো লাগে মোগলাই পরোটা। তেল গরম হয়ে গেছে, এখন আমি মোগলাই পরোটাকে ডুবো তেলে ভেজে নেব। এক পাশটা 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরে যে ডিমের পুরটা যেহেতু এটা লিকুইড পাতলা, ওটা সিদ্ধ হতে সময় লাগবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এক পাশ 3-4 মিনিট মাঝারি আঁচে ভেজে উল্টে ওপর পাশটাও আবার 3-4 মিনিট ভেজে নিতে হবে। মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি পরোটাগুলি আমি ভেজে নেব বানিয়ে। অবশ্যই মোগলাই পরোটা ভাজার সময় চুলার আঁচটা মাঝারি আঁচে করবেন। একে একে আমি বাকি পরোটাগুলি ভেজে নেব। আমার ওই সম্পূর্ণ ডো দিয়ে 4টার মতো মোগলাই পরোটা হয়েছিল। তো দেখুন মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছে। ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।